আমার বাড়ি থেকে একটু দূরে যে এত বড় বিশাল একটি নার্সারি রয়েছে এটা আমি জানতাম না। তো আজকে যখন জানলাম, জানার পরে আমি সেই নার্সারিতে যাব বলে বের হয়ে নার্সারিতে চলে আসছি। আসার পরে যা দেখতেছি, এসে তো দেখে আমি একদম হতভাগ যে এটা কোথায় আসলাম। এখানে কত গাছ, চারিদিকে ঘুরতেছিলাম আর দেখতেছিলাম আর ভাবতেছিলাম এ কোথায় আসলাম আমি। এত গাছ এরা কোথায় থেকে সংগ্রহ করলো, এরা কোথায় থেকে নিয়ে আসলো, এটা কিভাবে তৈরি করলো। আমার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জমা বাঁধলো। আর এখানে এসে দেখতেছি সবাই, এখানে অনেক কর্মী রয়েছে, কর্মীগুলেন সবাই যার যার মতন ব্যস্ত। তো এই কর্মীগুলেন নিজের মতন করে কাজ করতেছে। এখানে একটা অফিস রুম রয়েছে। তো ওই অফিস রুমে মূলত সম্ভবত ম্যানেজার বসে রয়েছে। তো আমি তাকে বললাম যে ভাই, আমি কি একটু ঘুরে দেখবো আপনাদের নার্সারিটা। তো আমাকে বললো যে আচ্ছা দেখেন ভাই, কোনো সমস্যা নেই। আমি তো মূলত গেছি কয়েকটা গাছ নেব বলে। তো যা ওদের এরকম পরিবেশ দেখে আমি তো ঘুরে বেড়াইতেছিলাম আর দেখতেছিলাম। আর অনেক লোক আসছে এখানে গাছ নেবার জন্য। তো তারা গাছ নিতেছে, অনেকে ঘুরে দেখতেছে, অনেকে পছন্দ করতেছে, আবার অনেকে পার্সেল করতেছে যে বাইরে চলে যাবে। তো আমি ভাবলাম যে আমার বাড়ির কাছে এরকম একটা নার্সারি আমি আসলে কখন আসা হয় নাই বা দেখি নাই। তো নার্সারিটা অনেক দিন পরে যখন জানলাম, তো একটু ভালো করে ঘুরে দেখি। তো ঘুরে বেড়াইতেছিলাম আর দেখতেছিলাম বিভিন্ন ধরনের গাছ। এখানে কোন গাছটা নেই। বিদেশি ফলের মধ্যে রয়েছে আপেল, মাল্টা, কমলা জামের, আরও বিদেশি যেগুলো যে আঙ্গুর পাওয়া যায়, আঙ্গুরের বিভিন্ন ধরনের জাত আছে, ড্রাগন, অনেক ধরনের মনে করেন যে জামির। আরও দেখলাম যে আমি এরকমভাবে কখনো দেখি নাই যে সাজিনা গাছ থেকে মূলত। তো সেখানে যে সেটাও দেখলাম। আবার দেখলাম একটি পেয়ারা দেখলাম, যে পেয়ারাটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা নাম। আমি পেয়ারাটা সেদিনই মানে আজকেই প্রথম দেখলাম, আমি এর আগে কখনো দেখিও নাই, নামও শুনি নাই। আরও রয়েছে লিচু গাছ, নারিকেল গাছ, বিদেশি জাম গাছ, তারপরে রয়েছে আমড়া গাছ, আরও কাঁঠাল গাছ, নাম না জানা আরও অনেক রকমের গাছ রয়েছে এখানে। এখানে আসলে না আসলে বলে বোঝানো যাবে না বা বলে শেষ করা যাবে না। আমি আসলে যা দেখলাম এখানে, আমার অপরিচিত বহুত রকমের গাছ রয়েছে যেগুলোর আমি কখনো দেখিও নাই, নামও শুনি নাই। তো এখানে এসে দেখতেছি আর ভাবতেছি যে আল্লাহ তাআলা আসলে মানুষের জন্য কী না সৃষ্টি করছে, কী না তৈরি করছে। কিন্তু আমরা মানুষরা এটা আসলে ভাবি না কখনো যে আল্লাহ আমাদেরকে পাঠাইছে মূলত তার ইবাদত করার জন্য। আমরা আসলে আল্লাহর নিয়ামত নিয়ে শুকরিয়া আদায় করি না। এটা আমাদের মানুষের জন্য ব্যর্থতা। তো আমরা আসলেই এখানে আসছি, এসে ঘুরে দেখতেছি। আর আমি তো মানে মুগ্ধ হয়ে গেছি। তো আপনারা যারা এই নার্সারিতে আসতে চান বা এই নার্সারি থেকে গাছ নিতে চান, আপনারা যদি ইচ্ছা করেন অনলাইনে গাছ নেবেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এখানকার ডিটেলস আপনাদেরকে দেব। আবার যদি কেউ যদি আসতে চান তাও আমাকে জানাবেন, আমি তাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, তারা আমার সাথে যোগাযোগ করে আসবেন। আর যদি মনে করেন যে না, আমরা মূলত সেই নার্সারির সাথে যোগাযোগ করে যাব বা নার্সারির ওখানেই যাব, ওখান থেকে চলে আসবো, তাহলে আপনারা আমাকে সেটাও কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে ওই নার্সারির কন্ট্যাক্ট নাম্বার বা মানে অনলাইনের যেগুলো লাগে আর কি সমস্তগুলো নিয়ে আপনাদেরকে আমি দেব। আর যদি ভালো লাগে এসে নিতে পারেন। তো এখন মূলত বর্ষাকাল, এখনই গাছ লাগানোর সিজন। তো আপনারা এই সময়ে গাছটা লাগাবেন, লাগালে গাছগুলানের গ্রোথ ভালো হবে, গাছগুলান মরবে না, তাড়াতাড়ি হয়ে উঠবে। তো এই দিক থেকে এই সময় গাছ নেওয়া ভালো। তো যারা মনে করতেছেন যে বাড়িতে মশলার গাছ লাগাবো, এখানে এলাইচ আছে, তেজপাতা আছে, লং আছে, এরকম আরও অনেক রকমের
আপনার আপনার কি মশলার গাছ রয়েছে, ওষুধি কিছু গাছ রয়েছে, সবগুলো না কিছু রয়েছে। আর বিশেষ করে ফল ফুলান্তি এগুলানেরই গাছ এখানে বেশি, যেগুলানের নাম আমি জানি না বা কখনো দেখেও নাই, এরকম ধরনের গাছই এখানে বেশি। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার কথা হবে।